বৃষ্টির দিন বুঝলা, বাঁচতে বাঁচতে মন খারাপ। এই যে আজকে যে আমার প্রতিবেশী দেশ, বন্ধু দেশ ভারত, হ্যাঁ, আমরা তাদেরকে ইলিশ পাঠালাম। ইলিশের বিনিময়ে মনে করো যে তারা আমার সমর্থকের ধরে হাসপাতালে ভর্তি করে দিল মাইরে ধরে। কি একটা সভ্যতা না, কি একটা মানে আজীব আপ্যায়ন, কি মানে কি অসাধারণ তাদের মানে আমাদের প্রতি তার ভালোবাসা, আমাদের প্রতি তার মহব্বত, প্রতিদান। খুব খুশি, মানে আমি হাসি 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 হাসি, মানে ভিতর থেকে মনে করো তো উগলায় উঠছে হাসি, বুঝতেছ, আনন্দ উদ্বেলিত আমি। হ্যাঁ, সারা কি একটা মানে প্রতিদান চিন্তা করেছ, আমার ভালোবাসার প্রতিদান। এই হচ্ছে অবস্থা, বুঝলে। আর আমার ঘটনা আছে, ঘটনা কিন্তু আমরা নানাবিধ বিষয় নিয়ে আমরা মানে একে অপরে মানে কি বলবো, আমরাও তো আসলে দ্বিধাবিভক্ত না। আমরা বিভিন্ন দিক থেকে আমরা প্রতিবেশীর সাথে মানে মানে বড় প্রতিবেশী তো, মানে বড় প্রতিবেশী যা হলে যা হয়, মনে করো তো বিশাল বড় 4-5 তলা আলা বিল্ডিং, আর আমার কুইরে ঘর। হ্যাঁ, তার পূব দিকে একটা বাড়ি, পশ্চিম দিকে একটা বাড়ি, উত্তরে একটা বাড়ি, দক্ষিণে একটা বাড়ি। ধরো হ্যাঁ, সূর্যের আলো আমার বাড়িতে পৌঁছাই না, তাহলে আমার রোদ লাগবে করতে, আমার তো ভিটামিন ডি এর অভাব হবে। এটা আমি দাবি করতে গেলে তখন ধরো এই হলো ব্যাপার। আমার বিশাল বড় বট গাছ হচ্ছে আমার প্রতিবেশী, আমি হচ্ছিল ছোট ছোট গাছ। আমার গায়ের ওই তো লাগে না, আমি অপুষ্টির ভুগি, এ কথা কইতে যাওয়া অন্যায়। সে শিকড় দিয়ে সব জল তুলিলে তার খাদ্য মানায়, আমি খাদ্য খাওয়ার জন্য জলও পাইনি। হ্যাঁ, এই নানাবিধ সমস্যা, এগুলো কথা তো কোয়া যায় না, কইলে পরে আবার তখন আর এক যন্ত্রণা, আর এক ঝামেলা। হ্যাঁ, প্রতিবেশীরা রাগ করে, আমার ফেসবুকে ওয়াল দিয়ে খালি গাইল পারবি নি, কবি নিজে তাল লিগ, মানে কি এটা কি। বাপুরে, তোমরা ধরে মাইরো না, এদের এমনি সুষ্ঠু বিচার দাবি করেছি। ভারতীয় ক্রিকেট বোর্ড, তোমরা আমার সাকিব আল হাসান দিচ্ছ, ভালো কথা, ধন্যবাদ। কিন্তু এই ধরনের সংস্কৃতি খারাপ। আমার বাংলাদেশে যদি আসার পরে তোমার ভারতীয় সাপোর্টাররা এইরকম করে যদি ধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে, তখন কি করবে নি? এরকম পরিস্থিতির উদ্ভব হোক আমরা চাই না। এটা ভালো 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 বিবেচনা না, ভালো চর্চা না। ক্রিকেট ভালো মানুষের খেলা, ভালো মানুষের চর্চা হওয়া উচিত। আর সাকিব আল হাসান ভাই সাহেব, আপনি মেলা পয়সাপতি কামাচ্ছেন, মেলা কিছু করেছেন, আপনি দেশে তাইছেন না, বিদেশ থেকে চলে যান আমেরিকা, বুঝলেন। দেশে আসলে কিন্তু আপনার 14 শিখ রেডি হয়ে আছে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে কিন্তু জোয়াই লাগবে, যতই প্রতিশ্রুতি দিক যেই দিক। হ্যাঁ, আপনি কিন্তু সরকারের সমর্থন করার জন্য জেলখানার যাওয়াই লাগবে। ভালো একটা পরামর্শ দিল শেষে, আপনি কিন্তু দেশে তাইছেন না, পাইলে ওটা তো হেগে পড়েন, শিশির ভাবি আছে আমেরিকা, ওটি চলে যান। আর যদি বয়ান আমার পোটের যদি পুড়ে যান, আপনি দেশে যদি আসেন, সুর করে যদি একবার নিয়ে আসতে পারি মনে করেন, তাহলে আর ক্রিকেট হচ্ছে ভদ্র মানুষের খেলা, ভদ্রতা নিয়ে খেলা থাকে, তাই না? লড়াই মুখে মুখে হইতে পারে, ফেসবুকে হইতে পারে, ইউটিউবে হইতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই হইতে পারে। এক সমর্থক আর এক সমর্থকে এখানে গালিগালাজও করে, ঠিক আছে, মেনে নিলাম। তোমরা আবেগের সাথে যা ইচ্ছা করো, কিন্তু খেলার মাঠে ধরে মারা এটা কোনো মতেই আসলে গ্রহণযোগ্য কি কত? এটা কি সভ্য? ক্রিকেট একটা সভ্যতার খেলা, সভ্য খেলা বলে। তার মধ্যে ভারত হচ্ছে আরো সভ্য দল, যে দলের নাম ডাক আছে সভ্যভাবে ক্রিকেট খেলার জন্য, উগ্রতার জন্য না। সেই দেশের মাটির যদি বিদেশি সমর্থকরা আহত হয়, তারা যদি ধরে মারা হয়, তাহলে কতখানি মানে মানে কতখানি ভালো, কতখানি ভালো, এটা আমি বিচার দিচ্ছি আপনাদের কাছে। যদিও ধন্যবাদ দিচ্ছি আজকে সাকিব আল হাসান, বাংলাদেশের একজন বিশাল প্লেয়ার, অবিংশবাদিত প্লেয়ার, সুন্দর প্লেয়ার, তার আজকে অবসরে ভারত থেকে তাকে ওই যে দেশে খেলা হচ্ছে, যে উত্তরপ্রদেশ নাকি, সেখান থেকে তোমার হচ্ছে হলো সংবর্ধনা দিবি, ভালো কথা, সংবর্ধনা দেওয়া ভালো কথা, এটা সাধুবাদ জানাই। কিন্তু তার মানে এই না যে আমার দেশের প্লেয়ারে আমার দেশের সমর্থক ধরে মারবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো কথা না। এদের একটা বিচার বিহিত করতে হবে। ইতিপূর্বে এরকম ঘটনা ঘটছে বাংলাদেশের সমর্থকের সাথে। হ্যাঁ, এটা কিন্তু অন্যায়। তোমরা এর আগে অভিযোগ তুলেছিলে ভারতের কোন সমর্থক নাকি বলে কি হচ্ছে, কিন্তু সে কিন্তু পরে সংবাদ সম্মেলনে কছিল যে না, তার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। কিন্তু তারপরে কেন এই ধরনের বিব্রতকর পরিস্থিতি ঘটবে? হ্যাঁ, এটা কি ধরনের ভাব সভ্যতারে বা? হ্যাঁ, তো আমরা ফেসবুকে গালাগালি করি, আমরা ফেসবুকে দেশপ্রেম দেখাই, ঠিক আছে, তাহলে মারামারি করা লাগবি? তোমার দেশে খেলা দেখতে গেছে একটা চাল, একটা লোক, তাকে যে মারা লাগবি? হ্যাঁ, এটা উচিত? এটা কোন সভ্যতার পর্যায়ে পড়ে? খেলা সমর্থন থাকবি,
একে অপরের পক্ষে বিরোধপূর্ণ কথাবার্তাও ফেসবুকে চলে না, বাইরে নিলাম যেটুকু পর্যন্ত চলে, কিন্তু হাতাহাতি মারামারি তো চলে না রে বাবা, এটা তো অন্যায়। এগুলো জিনিস ভালো না। আরেকটা যেটা কথা বলতে আমার সাকিব আল হাসান আমাদের দেশের একটা সম্পদ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু মানুষের একটা চিন্তাধারার বিষয় আছে। যারা খেলাধুলা করতে আসছেন, যারা সামাজিক শিল্পী সংগঠনের নেতৃবৃন্দ আছেন বা যারা যাই আছেন, তারা একটা জিনিস মাথায় রাখা লাগবে যে রাজনীতি এবং তার ক্যারিয়ারের সাথে কিন্তু অন্য কিছু মিলানো যাবে না। বিশেষ করে খেলোয়াড়দের কথা আমি বলতে চাচ্ছি, আমি স্বল্প জ্ঞানে ছোট মানুষ, একজন সাধারণ মানুষ, মানে এটা না করলেই না যে মানে সাকিব আল হাসানের মতো একজন বিশাল মাপের প্লেয়ার যার বিশ্বব্যাপী সুনাম, সে আজকে বাংলাদেশে কিন্তু খুবই অবস্থা খারাপ। তার কি জন্যে? একটা রাজনৈতিক দল করার জন্য, একটা এমপি হওয়ার জন্য। এটা খুব অমর্যাদাকর একটা বিষয়। আমার মাস্টারবি সাহেব তিনিও তাই, ব্যক্তি মানুষ হিসেবে তিনি ভালো, কিন্তু রাজনৈতিকভাবে এই যে তার যে এমপি হওয়া এবং যে তার যে এই যে বর্তমান সরকারের যে ফ্যাসিস্ট বলা হচ্ছে, যে সরকারকে বিগত সরকারের হাসিনা সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমের বিরুদ্ধে জনগণ যে ফুঁসে উঠল, তখন তারা হয়তো মনের দিক থেকে জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছে হলেও দাঁড়াতে পারেননি। কেন পারেননি? কারণ তিনি সেই দলের এমপি। তাই যদি সরকার পতন না হতো তাহলে একটা বেকায়দায় পড়তো, যদিও কোনো যুক্তিই খাটে না। অতএব আমার মতে মনে হয় যে ক্যারিয়ার খেলা শেষ করে তার রাজনীতি ক্যারিয়ারে যাওয়া উচিত। হ্যাঁ, ক্যারিয়ার থাইকে এরকম কিছু করা উচিত না। ক্রিকেট ভদ্র মানুষের খেলা, ভদ্রতা নিয়ে খেলা উচিত। রাজনীতি ক্রিকেট আলাদা বিষয়। ভালো থাকেন, টাটা। বিচার চাই। আমাদের যে সমর্থক রবি ভাইকে যে মারা হচ্ছে তার বিচার চাই। এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। তদন্ত কমিটি গঠন করেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে, প্রতি আমার এটা নিবেদন।